বেশ কিছুদিন ধরেই পরকীয়ায় লিপ্ত এক প্রবাসীর স্ত্রী। প্রায় সময় তার ঘরে আসে এক যুবক। এ বিষয়টি প্রবাসী ওই ভাইটি যখন বুঝতে পারল, তখন থেকেই সে মনে মনে প্ল্যান করতে থাকলো কি কৌশলে তাদেরকে হাতে নাতে ধরা যায়। এবং এমন একটি প্ল্যান সে করলো, এমন একটি কৌশল অবলম্বন করলো, যেটাতে একদম হাতে নাতে তাদেরকে ধরতে পারলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই কুলাঙ্গার লোকটির নাম ইমরান মণ্ডল। এ ধরনের হাজারো ইমরান মণ্ডল আমাদের দেশে আছে, যারা হাজারো সংসার ভেঙে দিচ্ছে। দেখেন, একজন প্রবাসী, তিনি অনেক আশা আকাঙ্ক্ষা করে একটা বিয়ে করে, এরপর অনেক বিশ্বাস করে সে প্রবাসে চলে যায় শুধুমাত্র পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। প্রখর রোদের মধ্যে সকাল নাই, রাত নাই, গরম নাই, ঠান্ডা নাই, কষ্ট করেই চলেছে। যার জন্য, যাদের জন্য এত কষ্ট করে, একটা সময় তারাই কষ্ট দেয়। প্রিয় দর্শক, যে ঘটনাটি বলতেছিলাম, ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে প্রবাসী ভাইটির স্ত্রী। 1 বছর আগে তারা বিয়ে করেন। প্রবাসী ভাইটি 2 মাস বাড়িতে থেকে এরপর প্রবাসে চলে যায়। এরপর কিছুদিন যেতে না যেতেই শুরু হয়ে যায় এই পরকীয়া। দর্শক, ওই একই এলাকায় এই ছেলেটির বাড়ি। প্রবাসী ভাইটি বিয়ে করে রেখে যাওয়ার পর থেকেই তার স্ত্রীর দিকে নজর পড়ে এই ইমরান মণ্ডলের। এরপর তাদের একদিন রাস্তায় দেখা হয়, কিছুক্ষণ কথাও হয়। প্রিয় দর্শক, এরপর থেকেই তাদের মধ্যে প্রেম শুরু হয় এবং মাঝে মাঝেই রাতের বেলা ঘরে আসে এই ইমরান। প্রিয় দর্শক, প্রথম দিকে কেউ বুঝতে পারেনি। এরপর এই ব্যাপারটি ওই প্রবাসী ভাইটি প্রথমে বুঝতে পারে। তার সন্দেহ হয়, কারণ প্রায় সময়ই তার স্ত্রীর ফোন ব্যস্ত দেখাইতো এবং তাদের মধ্যে কথা হলেও কিছুক্ষণ পরেই তার স্ত্রী রেখে দিতে চাইতো। এভাবে করে তার সন্দেহ হয়। প্রিয় দর্শক, এরপর প্রবাসী ভাইটি তার এলাকার বন্ধুদের কাছে বলে, তাদের ঘরে সিসি ক্যামেরা লাগাতে বলে। প্রিয় দর্শক, ঠিক সেভাবেই তারা এ কাজটি করে। ওদিকে ওই সিসি ক্যামেরার সরাসরি লাইন ওই প্রবাসী ভাইয়ের মোবাইলে দিয়ে রাখে। তিনি সেখানে প্রতিদিনই চেক করতেছিল, বিশেষ করে রাতের বেলা। প্রিয় দর্শক, ঠিক 2 দিন পরেই রাতের বেলা প্রবাসী ওই ভাইটি তার নিজের মোবাইলে সরাসরি দেখতে পাচ্ছিল। প্রিয় দর্শক, তৎক্ষণাৎই তিনি সেখান থেকে ফোন করে তার এলাকার ওই বন্ধুদের কাছে বলে। এরপর তারা ওই ঘটনাস্থলে যাওয়ার পরেই হাতে নাতে ধরা পড়ে ওই 2 জন। প্রিয় দর্শক, নিশ্চয়ই এই কৌশলটি খুবই ভালো ছিল। দর্শক, এরপর সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। দর্শক, এখানে কে বেশি অপরাধী? তবে ওখানে কেউ কেউ বলতেছিল মেয়েটির দোষ বেশি, আবার কেউ কেউ বলতেছিল পরকীয়া ওই প্রেমিকের দোষ বেশি, কেউ কেউ আবার প্রবাসী ভাইটিরও দোষ দিতেছে। তারা বলতেছে বিয়ে করে দীর্ঘদিন প্রবাসী থাকা উচিত নয়। প্রিয় দর্শক, এখন আপনারাই বলুন, কে এখানে অপরাধী? কার শাস্তি হওয়া দরকার? কার জন্য এত কিছু হচ্ছে? আপনারা সবাই মতামত দিন এবং এই ভিডিওটি সবখানে ছড়িয়ে দিন, যাতে সবাই সচেতন হতে পারে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।